বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মহাসচিব সহ উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সহযোগিতা করবে জাতিসংঘ। এছাড়া ফেব্রুয়ারি নির্বাচন, বিভিন্ন সেক্টরের সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানে সাহায্য করবেন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ প্রতিনিধিরা। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশ সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ রবা ফাতিমার, ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেলের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। এদিকে এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত সে বিষয়ে যে তথ্য রয়েছে তা 2 বছর আগের। তাই বর্তমানে এই সংক্রান্ত বিশদ প্রতিবেদন তৈরির জন্য প্রধান উপদেষ্টার বৈঠক হয় রবা ফাতিমার। গত 2 বছর অনেকগুলো ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেই ঘটনার আলোকে উনিও মনে করছেন যে এই ইন্ডিপেন্ডেন্ট রেডিনেস অ্যাসেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশের বিষয়ে তাদেরকে সবাইকে একটা ইনফর্ম একটা ডিসিশন নিতে সবাইকে হেল্প করবে। বৈঠকে বক্তারা বলেন, যত বেশি সম্ভব সংস্কার নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করতে হবে যেন সংসদ গঠনের পরও তারা এই প্রক্রিয়া অব্যাহত রাখে। সানিয়া আহমেদ, নাগরিক।